আমাদের আন্দোলন এখনো চলমান। আজকের মধ্যে যদি মন্ত্রণালয় আমাদের সাথে আলোচনায় না বসে, আগামীতে আমাদের কঠোর হুঁশিয়ারি আসবে এবং আমরা লং মার্চ টু ডিজিএম অথবা বিএনএমসির ডাক ইতিমধ্যেই দিয়ে দিব। আমরা এখানে আজকে অবস্থান করছি কারণ আমাদের এই ডিপ্লোমা নার্সকে যাতে ডিগ্রি সমমান করা হয়। কারণ আমাদের এইচএসসির পরে আমরা 3 বছর পড়াশোনা করি, 6 মাস ইন্টার্ন করি, কিন্তু তারপরেও আমাদের সেই মানে যোগ্যতা এইচএসসি সমান। এই জন্য গত 21 তারিখ থেকে যে আমাদের আন্দোলন শুরু হয়েছে সেটা আমরা চলমান রাখবো। যদি এরপরেও আশানুরূপ কোনো ফলাফল না পাই আমরা, তাহলে এর থেকে কঠোর অবস্থানে যাব আমরা। আজকে আমাদের এখানে অবস্থান করার কারণ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার জন্য। আমরা গত 21 তারিখ থেকে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের বিএনএমসি থেকে কোনো রকম কোনো রেসপন্স করা হয় না এখনও। আমরা এসএসসি পাস করে ভালো একটা জিপিএ নিয়ে এবং এডমিশন টেস্ট দিয়ে বাকি মেডিকেল বা ইউনিভার্সিটির মতোই পরীক্ষা দিয়ে নার্সিংয়ে চান্স পাই। আমরা 3 বছরের ডিপ্লোমা কোর্স করি এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস সহ 6 মাস ইন্টার্নশিপ করি এবং লাইসেন্সিং পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের নার্সিংয়ে প্রবেশ করার সুযোগ পাই। তো এত কিছুর পরেও আমরা যে সার্টিফিকেটটা পাই সেটা এইচএসসি সমান। তো এটা বলার অপেক্ষা রাখে না, এটা শুধু বৈষম্য নয়, এটা আমাদের প্রতি মানে চরম বৈষম্য তো বটেই, এটা অযৌক্তিকও বটে। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আন্দোলনে আসছি। আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে যাতে হচ্ছে আমাদের ডিগ্রি সম্মান করা হয়। আমরা এইচএসসি 2 বছর করে আসছি, তারপর নার্সিং 3rd ইয়ার চলতেছে, তার মানে হচ্ছে এরপর এখান থেকে বের হবো, আবার আমি এইচএসসি সমমানই থেকে যাব। তাই আমি বলতে চাই আমি এইচএসসি 5ম বর্ষের একজন স্টুডেন্ট। আমরা গত 21 এপ্রিল থেকে রাস্তায় নামছি, তো এরপরে আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম, আমাদের 48 ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়া হয়নি। তারপরে 28 তারিখ 27 তারিখে আমরা মানববন্ধন দেই আমাদের হাসপাতাল, তারপর হচ্ছে মেডিকেল বরাবর, তারপরেও কোনো সমাধানে আসেনি। মন্ত্রণালয় আমাদের সাথে এখনও আলোচনায় আসেনি। আমাদের আন্দোলন এখনও চলমান। আজকের মধ্যে যদি মন্ত্রণালয় আমাদের সাথে আলোচনায় না বসে, আগামীতে আমাদের কঠোর হুঁশিয়ারি আসবে এবং আমরা লং মার্চ টু ডিজিএম অথবা বিএনএমসির ডাক ইতিমধ্যেই দিয়ে দিব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।